আপনি অন্য সুবিধা পাওয়ার করবেন কেন? আপনি সুবিধা সৃষ্টি করে নেবেন। আমরা যে ভিক্ষার মেন্টালিটি থাকবে কেন আমার? এটা তো যে বললাম আমাদের কলোনিয়াল হ্যাংওভার। ভিক্ষার জন্য আমরা কী সুবিধা পাবো? আমি সুবিধা ক্রিয়েট করে নেব। এই যে আমরা যে এত বড় একটা ইনভেস্টমেন্ট সাবমিট করলাম, এটা কী জন্য করলাম আমরা সুবিধা ক্রিয়েট করছি। আমরা আমাদের এই অঞ্চলকে আমরা এখানে এটা ইকোনমিক হাবের কথা আমাদের প্রধান উপদেষ্টা বলছেন। আমি যদি এখান থেকে আমি যদি সবসময় ভিক্ষার ঝুলি নিয়ে থাকি, আমি কী করে হাব হতে পারবো বলুন? এটা জাস্ট আস্ক ইয়োরসেলফ, কমন সেন্স। আমি ভিক্ষার ঝুলি নিয়ে বসে আছি আর ওদেরকে বলছে আপনারা আসেন আমাকে এখানে হাব করেন। আমি এখন দেবো ওদেরকে, আমার ওই সামর্থ্য আছে, আমাদেরকে বলে আমি তোমাকে দিতে পারবো। তখন তারা আমাকে ট্রাস্ট করবে, আমাকে কনফিডেন্সে আনবে ওরা, তাই না? আমাদের প্রধান চ্যালেঞ্জ তো আপনারা জানেন, আমাদের এই যে বিগত আপনারা নিজেরাই বলছেন যে তথ্যের ভুল দিয়েছে। আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে গভর্নেন্স। এটা আমাকে বলে দিতে হবে না। আমরা যে হারে করাপশন করি, এগুলির পিছনে তো আমরা এখন এই সরকার সংস্কারগুলি করছে, আপনারা নিজেরাই দেখছেন। গভর্নেন্স ইমপ্রুভ করার জন্য চেষ্টা চলছে। আমাদের প্রধান সমস্যা হচ্ছে গভর্নেন্স। এই গভর্নেন্স নিয়ে আমাদের বিজনেস কস্ট বেড়ে গেছে। এই যে আমাদের এই যে কাস্টমস ক্লিয়ারেন্স, মনে করেন আমরা সেখানে ওয়ান উইন্ডো করছি, সিঙ্গেল উইন্ডো করছি আমরা, সেরকম ওয়ান স্টপ এই যে ইনভেস্টমেন্টের জায়গায় এক জায়গায় আসে সব ক্লিয়ার হবে। আমরা লাইসেন্সিং টাইম কমাই নিয়ে আসছি, আমার সিগনিফিকেন্টলি কমিয়ে আসছে। আমার এক্সাক্ট ফিগারটা মনে আসছে যে এনবিআর চেয়ারম্যান সাহেব বললেন সিগনিফিক্যান্ট আমরা কাভার করেছি। আমরা ডিজিটাইজেশনে যাচ্ছি যেন করাপশন কম হয়। আমরা ডিজিটাল বাংলাদেশ বলেছেন, কিন্তু করাপশন তো বন্ধ হয়নি। তাইলে এগুলি তো আপনারা জানেন।